নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের আবার সনির্বন্ধ অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিক সহায়তা করার জন্য। দেখুন, আমি শিরোনামটা দিয়েছি কি, ডিজি ক্ষমা চাইতে বাধ্য হলেন। ডিজি কেন ক্ষমা চাইলেন, কি কারণে চাইলেন, কোথায় চাইলেন সেটা তো বলবো। তার আগে একটা খবর, আমার মনে হয় এটা সবাইকে খুব বিচলিত করবে। এই যে প্রাথমিকের বাচ্চাদের জন্য একটা করে ডিম আর একটা করে ফলের টুকরো বরাদ্দ হয়েছে কয়েকদিনের জন্য, তাতে নাকি রাজ্য সরকার ৭১ কোটি টাকা খরচ করছে। আসলে মিড ডে মিলের বাজেটের উদ্বৃত্তটা খরচ করছে। আপনি যদি দেখেন ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ঠিক এই উদ্যোগ, কখনো মুরগির মাংস, ফল ইত্যাদি দেয়া হতো। ৩০০ ক্যালোরি প্রয়োজন বাচ্চাদের, তার মধ্যে ৮-১০ গ্রাম প্রোটিন থাকবে। এত এদের শিক্ষা নিয়ে দরদ, ঠিক বোটের মুখে বলছে একটা করে ডিম আর এক টুকরো ফল। আবার ব্যর্থ বসু কৃতিত্ব নিচ্ছেন, দেখো আমি কি করেছি। শিক্ষাটাকে লাটে তুলে আপনারা বোটের মুখে বাচ্চাদের একটা করে ডিম আর এক টুকরো ফল দেবেন। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এগুলো করা যায় না। ১ কোটি ১০ লক্ষ বাচ্চার মধ্যে হিসাব করেছে শিক্ষা দপ্তর ৮০ লক্ষ, তাহলে ৩০ লক্ষ স্কুল ছুট আসে না? কি লজ্জা, কি লজ্জা। ২৫০০ কোটি টাকা, তার মধ্যে নাকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ৭০% খরচ বহন করবে। রাজ্য সরকার সব ব্লকের একটা করে মডেল স্কুল তৈরি করবে, পিছিয়ে পড়া ব্লকে ২টো করে করবে। এসব হচ্ছে নিতান্তই ধাপ্পা, ভোটের আগে এগুলো ধাপ্পা। বহু সরকারি স্কুল আছে যেখানে শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্ররা যায় না। আবার এমন সরকারি স্কুলও আছে যেখানে প্রচুর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার সংখ্যা নগণ্য। এই তো হিন্দু স্কুলের অভিভাবক, ছাত্ররা, মাস্টারমশাইরা কলেজ স্ট্রিটে পথে নেমেছিলেন, হেডমাস্টারমশাই নেই। এই তো শিক্ষার অবস্থা। কিন্তু আমার তাৎপর্যপূর্ণ লাগলো এবং আমি লজ্জিত হলাম পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে, ভোটের মুখে প্রাথমিকের বাচ্চাদের জন্য ওই ১০-১২ দিন একটা করে ডিম, একটা ফলের টুকরো। আর আদালতে আইনজীবীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন। খেলা মেলা উৎসবে টাকার অভাব পড়ে না। কেউ বই হাট করবে, ১০ কোটি টাকা স্যাংশন হয়ে গেল মঞ্চের মধ্যে। কোত্থেকে টাকা আসবে কেউ জানে না। হীরক রানীর জমিদারিতে বাঙালি আজকে সত্যি বিপন্ন, সর্বস্তরে বিপন্ন। রাজ্যটাকে নিজের জমিদারি বা খাস তালুক বলে চালান তিনি। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তাও এদের লজ্জা নেই, চক্ষু লজ্জার বালাই নেই। চোখের চামড়া এতটা পুরু, এতটা মোটা। কিন্তু আজকে আমার প্রতিবেদনের যেটা শিরোনাম, ডিজি ক্ষমা চাইলেন। কোথায় চাইলেন জানেন? সুপ্রিম কোর্টে। কেন চাইলেন? আপনাদের মনে আছে বছরখানেক আগে আরিয়াদহ দক্ষিণেশ্বরের ত্রাস জয়ন্ত সিং ওরফে জায়ান্ট, এক ভদ্রমহিলা এবং তার ছেলেকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়েছিল, মামলা হয়েছিল, পুলিশে অভিযোগ হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছিল, হাইকোর্ট থেকে জামিন পায়। অক্টোবর মাসে হাইকোর্ট কন্ডিশন দেয় যে ব্যারাকপুর কমিশনারেটের বাইরে সে বেরোতে পারবে না। তার জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নিগৃহীতা ভদ্রমহিলার ছেলে। সুপ্রিম কোর্টে রাজেশ বিন্দালের বেঞ্চ অবাক বিস্ময়ে জানতে চাইল যে এরকম একটা নটোরিয়াস ক্রিমিনাল, যার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ আছে, তার জামিনের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন যায়নি রাজ্য? এখানেই তো হিয়ার লাইজ দ্য ক্যাচ। যাবে না। এরা দলের সম্পদ, শাসকের সম্পদ। জায়ান, সোনাপাপ্পু অদলা, সুপ্রতিম বাবু কি বললেন? কাউকে ছাড়া হবে না। তিনি ছদ্মবেশে নগর দর্শনে বেরিয়েছিলেন, থানায় থানায় ঘুরছিলেন।
আরে মধ্যরাতে রাতের কলকাতা শাসন করতো শক্তি সুনীল। সুপ্রতিম বাবু ভালো লেখেন টেকেন, ওনার বইটই আছে, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে। আরে তিনি তো শক্তি সুনীল নয়, আর ছদ্মবেশে তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, থানায় থানায় যাচ্ছেন, আর বললেন যে কাউকে ছাড়া হবে না। সোনা পাপ্পু ধরা পড়লো না, পড়বেও না। কারণ সোনা পাপ্পু বলুন, জায়ান্ট বলুন, এরা শাসক দলের সম্পদ, তাজা নেতা, ভোটের কাজে লাগে। দেখুন চিংড়িঘাটা ওই কানেক্টারে ওই সামান্য অংশ কাজটুকু করলে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোটা চালু হয়ে যায়। বারবার করে বলছে, কলকাতা হাইকোর্টও বলছে শুরু করো, সুপ্রিম কোর্ট এসএলপি দাখিল করে দিয়েছে। কৃতিত্ব নিয়ে নেবে কেন্দ্রীয় সরকার, রেল মন্ত্রক, দিদিমণি কৃতিত্ব পাবেন না। উনি তো কৃতিত্ব চান, নগরবাসীর গণপরিবহনের সুবিধা হোক এটা তিনি চান না, ওনার হাসি মুখের ছবি চান। আপনি ভাবতে পারছেন যে সামান্য একটা অংশের জন্য কত বড় প্রজেক্টটা দিনের পর দিন ঝুলে রয়েছে। সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, এসএলপি দাখিল করেছে। আর জায়ান্ট যখন কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেল, তখন এরা চ্যালেঞ্জ করলো না সুপ্রিম কোর্টে। মাননীয় ডিজি পীযূষ পান্ডে কি বলছেন, উনি কিন্তু খুব দক্ষ অফিসার, এসপিজিতে ছিলেন, খুব একটা বিতর্ক নেই ওনাকে নিয়ে, অন্তত আমি জানি না। বলছেন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমাদের ছিল না অর্গানাইজ ক্রাইমের ক্ষেত্রে, এটা ইচ্ছাকৃত ভুল নয়, এটা প্রসিডিউরাল ব্যাপার, ত্রুটি। তিনি নিঃশর্তভাবে ক্ষমা চাইছেন। 13ই ফেব্রুয়ারি নাকি সুপ্রিম কোর্টে এই জামিনের, হাইকোর্টের জামিনের বিরোধিতা করে এরা গেছে। এতদিন কি করছিল, এতদিন করছিলেনটা কি? কথায় কথায় সুপ্রিম কোর্টে দৌড়ন, হাইকোর্টের সিদ্ধান্ত মনঃপুত না হলেই নামি দামি আইনজীবীদের নিয়োগ করে সুপ্রিম কোর্টে চলে যান। ডিএ মামলা নিয়ে কতবার শুনানি হয়েছে, কত কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচ করেছেন, এখনো সুপ্রিম কোর্টে রায় মানতে চাইছেন না। আরে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গেলেন না সুপ্রিম কোর্টে, জায়ান্টকে প্রোটেকশন দিতে চাইছেন, ভোটের মুখে আবার জায়ান্ট ফিরে আসবে, তার সাঙ্গপাঙ্গরা। আরে সেই ব্যারাকপুর কমিশনারে নাই ঢুকতে পারুক, তার নামে 17টা মামলা আছে, নাকি জেলে আছে। আরে জেলে আছে না কোথায় আছে কেউ জানে, কিন্তু আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন না কেন? বিচারপতিরাও বিস্মিত হয়েছেন যে রাজ্য সরকার কথায় কথায় সুপ্রিম কোর্টে যায়, পান থেকে চুন করতে সুপ্রিম কোর্টে চলে যায়, তারা এখানে অদ্ভুত নীরব। ডিজি অবশ্য ক্ষমা চেয়েছেন, বলেছেন নিঃশর্ত ক্ষমা, প্রসিডিউরাল ত্রুটি, ইচ্ছাকৃত ভুল নয়। তাদের এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা ছিল না এইরকম অর্গানাইজ ক্রাইমের ক্ষেত্রে। সেখানে কিভাবে তদন্ত হবে, কিভাবে মনিটরিং হবে, কিভাবে সুষ্ঠু সমন্বয় হবে, সেগুলো ছিল না। তারা শীত ঘুম ভেঙেছে, তারা তৈরি করেছেন, আর কোনো ভুল হবে না। ডিজি সাহেবকে তো নাক্ষর দিতে হলো সুপ্রিম কোর্টে। এটাই এদের প্রকৃত চেহারা, জানেন তো। এখানে আইনের শাসন বলে কিচ্ছু নেই, এখানে শাসকের আইন। যা বলবে 13 তলা 14 তলা সেটা আপনাকে মানতে হবে। আপনি যদি আইনের পথে হাঁটতে চান, আপনি বঙ্গেশ্বরী রোশানলে পড়বেন। অনেক দক্ষ, নির্ভীক, সাহসী অফিসাররা আইন মেনে কাজ করতে এই জন্যই দ্বিধাগ্রস্ত হন। আছেন একটা ভালো জায়গায়, তাকে পাঠিয়ে দেবেন তেপান্তরের মাঠে, কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেবেন। দিদিমণির কথা শুনছেন, আরে দিদিমণি যদি আইনের বাইরে কথা বলেন, তিনি যদি মনে করেন তিনি যেটা বলছেন সেটাই আইন, আরে দেশের আইন তো দিদিমণি তৈরি করেননি, দেশের সংবিধানও তো তিনি তৈরি করেননি। আর পশ্চিমবঙ্গ দ্বারা আলাদা দেশ নয়, এটা একটা রাজ্য, ভারতের অঙ্গরাজ্য। ভারতের সংবিধান আইন এখানে প্রযোজ্য, দিদিমণির আইন প্রযোজ্য নয়। এটা আধিকারিকেরা বুঝুন। আর কবে বুঝবেন? মাথা তো হেঁট হয়ে যাচ্ছে আমাদের লজ্জায় সব জায়গায়। যাক, ডিজি প্রতিশ্রুতি দিয়েছেন এই ধরনের ত্রুটি আর ভবিষ্যতে হবে না। ডিজির প্রতিশ্রুতির উপরই বঙ্গবাসীকে আপাতত ভরসা রাখতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.